আপনার কাছে যদি মাত্র 15,000 টাকা থাকে তাহলে আজকের ভিডিওটা যদি আপনি শেষ অবধি দেখতে পারেন আপনি একটি সুন্দর ছোট্ট নিজের বাড়িতে করার মতো বিজনেস প্ল্যান পাবেন। বন্ধুরা, আমরা প্রত্যেকেই স্বাধীন কিছু করার চিন্তা করি, আর স্বাধীন কিছু করার চিন্তার মধ্যে প্রথমেই রয়েছে ব্যবসা। ছোট হোক কিংবা বড়, আমরা প্রত্যেকেই এই ব্যবসার দিকে ছুটতে চাই। তাই আজকের এমন একটি বিজনেস প্ল্যান দেব যেটি আপনি কম পুঁজির সাথে সাথে বিনা প্রতিযোগিতায় প্রত্যেক দিন 1,000-এরও বেশি ইনকাম করতে পারবেন। ব্যবসাটি হচ্ছে পেপার প্লেটের ব্যবসা। এই প্রোডাক্টসের চাহিদা কেমন আছে আপনি যদি বাইরে বের হন দেখবেন ফুচকা বা কোনো অনুষ্ঠানে এই পেপার প্লেটের ব্যবহার বহুত প্রচলিত। তাই আপনি এই প্রোডাক্টস নিয়ে যে কোনো মার্কেটে গেলে আপনি খুব সহজে যে কোনো মার্কেট দখল করতে পারবেন। তাই বন্ধুরা, মেশিন সম্পর্কে এবং বিজনেস সম্পর্কে যাবতীয় তথ্য আমরা এই কোম্পানির ম্যাডামের কাছ থেকে জেনে নেব। নমস্কার, আমার নাম সুদীপা সরকার। আপনাদের কোম্পানির নাম কি আছে? আমাদের কোম্পানি হচ্ছে রয়্যাল মেশিনারি। আচ্ছা, এতগুলো মেশিনের মধ্যে থেকে আজকে আমাদের কোন বিজনেস প্ল্যান দেবেন বা কোন মেশিন দেখাবেন? আমরা তো রয়্যাল মেশিনারি তরফ থেকে চেষ্টা করি প্রতিনিয়ত নিত্য নতুন বিজনেসের আইডিয়া নিয়ে আসার। তো আজকে আমি যেই বিজনেসের আইডিয়া সম্পর্কে কথা বলবো সেটা কিন্তু ভীষণই ইউনিক, মানে ইউনিক বলা যায় না, যেই জিনিসটা আমরা অলওয়েজ ব্যবহার করছি, চারিদিকে সবসময় দেখছি যেটা ব্যবহার হচ্ছে প্রতিনিয়ত, ডিসপোজেবল একটা জিনিস, কিন্তু সেটার ম্যানুফ্যাকচার কিন্তু খুব যে হচ্ছে তা কিন্তু নয়। তো এটার কিন্তু আশেপাশে কারখানা সেইভাবে দেখা যায় না, বা উৎপাদন হতে আমরা সচরাচর চোখে হয়তো সেইভাবে দেখছি না, কিন্তু আমরা প্রতিনিয়ত সেই জিনিসটাকে ইউজ করছি। কি সেই জিনিস যেটা সম্পর্কে আজকে কথা বলবো সেটা হচ্ছে পেপার প্লেট। আমরা সবসময় দেখি যে কোনো অকেশনে বা অনুষ্ঠানে কিন্তু এখন ডিসপোজেবল প্লেট হয়ে গেছে, যেটা ইউজ অ্যান্ড থ্রো। পেপার প্লেট বিভিন্ন রকম ডিজাইনের ওপরে দেখতে পারি, তো বিভিন্ন রকম কোয়ালিটির দেখতে পারি। মোটামুটি আমরা যে ফুচকা খাই, ফুচকার বাটি থেকে শুরু করে অনুষ্ঠান বাড়িতে যে খাবার খাই ভাতের থালা পর্যন্ত, বা রাস্তায় দাঁড়িয়ে ঘুগনি খাচ্ছি বা মোমো খাচ্ছি, যে কোনো ক্ষেত্রেই কিন্তু পেপার প্লেটটাই এখন ব্যবহার হয়, যেটা ইউজ অ্যান্ড থ্রো, একবার ইউজ করে ফেলে দিতে হয়। তো চারিদিকেই কিন্তু এখন সবকিছু ডিসপোজেবল হয়ে গেছে, পেপার প্লেট বলুন, পেপার কাপ বলুন, সবকিছুই। তো পেপার প্লেটের মেশিন সম্পর্কেই আজকে আমি কথা বলবো। আচ্ছা, র মেটেরিয়ালস কি লাগবে? র মেটেরিয়ালস বিভিন্ন রকমের আছে। যদি কেউ ডিজাইন পছন্দ করে তাহলে তার জন্য কাটিং পেপার প্লেটে যে র মেটেরিয়াল কাটিং শিট রয়েছে। আবার যদি কেউ প্লেন বানায় সাধারণ, মানে একদম সাধারণভাবে, তাহলে কিন্তু সে রোল নিতে পারে। এই মেশিনগুলো চালাতে গেলে ইলেকট্রিক লাগবে কি? হ্যাঁ, ইলেকট্রিসিটি তো অবশ্যই লাগবে, যেটা ঘরের লাইনেই চলবে। আমরা সাধারণত 220 ভোল্টেজে যেগুলো চালাই ঘরে আর কি, লাইট পাখা, তো এই ঘরের লাইনেই কিন্তু মেশিন চলবে, আলাদাভাবে কোনো রকম লাইন নেওয়ার প্রয়োজন নেই। আচ্ছা, যদি কেউ বেডশিট প্রোডাকশনের জন্য অটোমেটিক সিস্টেমের মেশিন নিয়ে ব্যবসা করতে চায় তার কোনো লাইসেন্স লাগবে কি? দেখুন, বিজনেস যদি সে নিজের কোনো ব্র্যান্ড করে করতে চায় তাহলে অবশ্যই তার জন্য ট্রেড লাইসেন্স দরকার পড়ে। আদারওয়াইজ কিন্তু এই মেশিনের জন্য আলাদাভাবে কোনো রকম লাইসেন্সের প্রয়োজন নেই। প্রোডাকশন ক্যাপাসিটি কেমন আছে? প্রোডাকশন ক্যাপাসিটি মোটামুটি আপনি যদি সারাদিনে 8 ঘন্টা থেকে 10 ঘন্টা মেশিন চালাতে পারেন তাহলে এক একটা মডেলে এক এক রকম প্রোডাকশন হয়। কোনোটায় 15,000 থেকে 20,000 পিস, কোনোটায় 35,000 থেকে 40,000 পিস, এরকম। আমাদের কাছে তো পেপার প্লেট মেশিনের অনেক রকম ভ্যারাইটি রয়েছে, ম্যানুয়াল আছে, অটোমেটিক আছে, হাইড্রোলিক আছে। তো এক একটা প্রোডাক্ট, মানে প্রোডাকশন কিন্তু এক একটা মেশিনে এক এক রকম হয়। প্রত্যেক মাসে কেমন প্রফিট করা যাবে? প্রতি মাসে তাও মোটামুটি এই বিজনেসের থেকে 20 থেকে 22,000 টাকা ইনকাম কিন্তু চলেই আসবে। যদি কেউ এই মেশিনটি ট্রান্সপোর্টের মাধ্যমে নিতে চায় সেই ব্যবস্থা আছে কি? অবশ্যই, আমাদের এমন অনেক দর্শক বন্ধু আছেন যারা কিন্তু অনেক দূর থেকে ভিডিও দেখছেন বা অনেক দূর থেকে মেশিন এখান থেকে পারচেস করে নিয়ে গেছেন। শুধুমাত্র ইন্ডিয়া বলে নয়, আমাদের পাশাপাশি কিন্তু নেপাল রয়েছে, বাংলাদেশ রয়েছে, এরকম বিভিন্ন জায়গাতেই আমাদের মেশিন যায়। কোম্পানি থেকে ট্রান্সপোর্টের ব্যবস্থা রয়েছে। মেশিনগুলোর প্রাইস কেমন আছে? মেশিন আমাদের কাছে স্টার্টিং প্রাইস আমি আপনাদেরকে বলি, আমাদের কিন্তু 15,000 টাকা থেকে মেশিনের প্রাইস হচ্ছে শুরু, মাত্র 15,000 টাকা থেকে। এবার যেহেতু আমি আপনাদেরকে বলেই দিলাম যে মডেল আমাদের কাছে অনেক রকম রয়েছে, ম্যানুয়াল আছে, অটোমেটিক আছে, হাইড্রোলিক আছে, তো মডেল অনুযায়ী কিন্তু তার প্রাইস হয়। ঠিক আছে, তো আমি স্টার্টিং প্রাইস আপনাদেরকে বললাম 15,000 টাকা থেকে কিন্তু মেশিনের প্রাইস একদম শুরু। এবার যার যেরকম রিকোয়ারমেন্ট থাকবে সে কিন্তু সেরকম পারচেস করতে পারবে, সেই অনুযায়ী তার কস্টিং পড়বে। তো যদি এই বিষয় নিয়ে বিস্তারিত কোনো কিছু জানার থাকে বা আলোচনা করা থাকে, আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার আছে, আপনারা যোগাযোগ করুন, এই বিষয় নিয়ে আমরা কথা বলে নেব। এই ব্যবসাটি যারা নতুন করবে ভাবছেন, তারা মার্কেটিং এর ভয়ে নামতে পারছেন না বা অফিসে আসতে পারছেন না, মেশিন কিনতে পারছেন না, এটা আপনি কি বলবেন? দেখুন, এরকম অনেকেই রয়েছেন যারা হয়তো ব্যবসায় একদম নতুন বা প্রথম,
এর আগে হয়তো কোনো রকম বিজনেস করেননি। তো সেক্ষেত্রে মার্কেটিং তো অবশ্যই ইম্পর্টেন্ট। একটা ব্যবসা করতে গেলে সেই ব্যবসার মার্কেটিং যদি আমি না করি তাহলে কিন্তু সেটার প্রফিট আসবে না। তো সেক্ষেত্রে নিজের এলাকায় নিজেকেও কিছুটা মার্কেট সার্ভে করতে হবে, মার্কেটিং করতে হবে। এছাড়াও কোম্পানিও কিন্তু কিছুটা ব্যাক সাপোর্ট করবে। আপনার কিছু হোলসেলার যোগাযোগ করিয়ে দেবে কোম্পানি, যেখানে আপনি আপনার রেডি প্রোডাক্টটা বিক্রি করতে পারবেন। তো যারা হয়তো ব্যবসায় নতুন তারা কিন্তু কোম্পানির দিক থেকে এই হেল্পটা নিতে পারেন বা কোম্পানি এই হেল্পটা করবে। হ্যাঁ, প্রত্যেকটা মেশিনের সাথেই আমাদের 1 বছরের গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে, 5 বছরের সার্ভিস থাকবে। যদি কোনো রকমের কোনো সমস্যা হয় কোম্পানি থেকে কিন্তু সার্ভিস পেয়ে যাবেন। একদম 6টা বছরের সিকিউরিটি নিয়ে কিন্তু বিজনেসটা শুরু করা যাবে। খুব বেশি যে বড় জায়গার প্রয়োজন তা কিন্তু নয়। আপনি যদি অটোমেটিক মেশিন যদি কেউ নিতে চায় তার জন্য কিন্তু মোটামুটি 12x12 একটা রুম হলেই কিন্তু যথেষ্ট। এবার আমাদের কাছে সিঙ্গেল ডাইয়ের মেশিনও রয়েছে, ডাবল ডাইয়ের মেশিনও রয়েছে। তো আমি এটাই বলবো যে আপনারা অফিস ভিজিট করুন, অফিসে এসে মেশিন দেখুন, মেশিনের হাইট প্যাসেজ কতটা কি লাগছে কি না লাগছে আপনারা যতক্ষণ না নিজের চোখে দেখতে পারবেন ততক্ষণ কিন্তু জায়গা সম্পর্কে সেইভাবে আইডিয়া দেওয়া সম্ভব নয়। তবে আমি এটুকু বলতে পারি 500 স্কোয়ার ফিটের যদি রুম থাকে তাহলে কিন্তু মেশিন বসিয়ে র মেটেরিয়ালস রেখে প্রোডাকশন রেখে আরামসে সে কাজ করতে পারবে। আজকে আমি পেপার প্লেট মেশিনের সম্পর্কে বিজনেসের আইডিয়াটা এই কারণেই দিচ্ছি কারণ চারিদিকে এখন কিন্তু এই পেপার প্লেটের চাহিদাটাই কিন্তু প্রচুর। ঠিক আছে, তো আমাদের কাছে প্রায় 150 থেকে 200 রকমের মেশিন আছে। ঠিক আছে, অনেকে তাদের নিজেদের বাজেট অনুযায়ী কিন্তু মেশিন পারচেস করতে পারবে। তো যেহেতু বর্তমানে পেপার প্লেট মেশিনের চাহিদা প্রচুর রয়েছে তাই জন্যই আমি এই বিজনেসের আইডিয়া সম্পর্কেই কথা বললাম। তাও আমি দর্শক বন্ধুদেরকে এটাই রিকোয়েস্ট করবো যে আপনারা অফিসে আসুন, অফিস ভিজিট করুন। একটা ভিডিওর মাধ্যমে সমস্ত রকম মেশিন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যায় না বা সম্ভব হয় না। তো আমি একটা বিজনেসের কথা আপনাদেরকে জানালাম। যখন আপনারা অফিস ভিজিট করবেন আপনারা কিন্তু আরো বাকি মেশিনারিগুলো আমাদের দেখতে পারবেন এবং নিজেদের বাজেটের মধ্যেই কিন্তু আপনারা মেশিন এখান থেকে পারচেস করে নিয়ে গিয়ে বিজনেসটা স্টার্ট করতে পারবেন। আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার আছে, আপনারা যোগাযোগ করুন। যদি ঠিকানার কোনো রকম বুঝতে সমস্যা হয় আমাদের হেল্প নিতে পারেন, আমরা গাইড করে দেবো। এছাড়া অফিসে এসে অন টেবিল বসে কথাবার্তা বলুন। আপনারা নিজেদের চোখের সামনে মেশিন যখন দেখবেন তখন কিন্তু আপনারা একটা ব্যবসার ভালো আইডিয়া এখান থেকে পেয়ে যাবেন।